গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমার কার্তিকের দর্শন করিয়েই দিনটা শুরু করলাম। সবার যেন দিনটা খুব ভালো কাটে, সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে। সকালবেলা তো চোখই খুলছিল না, এত দেরিতে রাত্রিরে আগের দিন ঘুমিয়েছি স্বাভাবিক, কিন্তু ঠাকুরমশাই বলে গেছিলো যে 9টার মধ্যেই আসবে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে কোনো রকমে আমি আয়োজন করেছি, মিষ্টি টিষ্টি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। এসেই একেবারে দেখি ঠাকুরমশাই এসে হাজির। তো যাই হোক, হয়ে গেছে। কার্তিক সব কিছুই কিন্তু ঠিকঠাক মতো আমাকে নিয়ে করিয়ে নিয়েছে। মা বলে কথা, একটু না খাটলে হয় বলো। চলো, সকাল সকাল পুজো কমপ্লিট। আর কালকে সব কিছু মিটেছে দুটোই, শুতে শুতে তো আর এক হয়েছে। আর সারাদিন পরিশ্রমের পর কালকে বললাম মেয়ে স্কুল আছে, সারাদিন মানে এত খাইয়ে হয়েছে, আমি নিজেই চোখ খুলছে না, চোখ মুখ মানে একদম উঠতে পারিনি। তার মধ্যে ঠাকুরমশাই আসে বলেছিল 9টার সময়, আমি তো উঠে দেখি 8:30 বাজে। ধরপড় করে উঠেছি, উঠে ঠাকুরমশাইকে ফোন করেছি যে আপনি একটুখানি লেট করে আসুন 9:30। আমি ততক্ষণ বাজার করলাম, মানে মিষ্টি ফিষ্টি যা কিছু কেনার কিনে নিয়ে এসে তারপরে জোগাড় ফোগাড় করে সব হয়ে গেছে। এখন 2 দিন ধরে মেয়ে স্কুল যাচ্ছে না। আমি জানি ওর কোনো দোষ নেই, আমারই সমস্ত এদিকে ওদিকে তালগোল মিলিয়ে একাকাণ্ড অবস্থা। তো সেজন্য এখন ওকে এই যে পিডিয়াশিওর দেওয়া হয়েছে, আর আমি এখানে লিকার চা খাচ্ছি। খেয়ে দিয়ে ওকে পড়তে বসাবো, একটু পড়তে বসবে। তারপরে যা কিছু বিয়ে বাড়ি সব তো হচ্ছে, কিন্তু তার মধ্যে তো পড়তে বসতেও হবে। পড়াশোনা না করলে কেউ ভালোবাসবে না, এটা তোমরা একটুখানি প্লিজ বলো। কেউ কিছু হতে চাইলে বড় হলে তবে পড়াশোনাটা ছোট থেকে করতে হয়, তাই তো? নাহলে কিন্তু কেউ ভালোবাসে না, সবাই নিন্দে করবে, বাজে মেয়ে বলবে। তো যাই হোক, চলো ওকে খাইয়ে আমি, নাহলে প্রত্যেক দিন এইভাবে কিছু না কিছুভাবে থাকছে। আর ওকে আমি নিয়ে একটুও বসতে পারছি না। তার মধ্যে আবার পরীক্ষা আছে, একটা পরীক্ষা তো বিয়ের দিন পড়েছে, ওটা আমি মনে হয় না যেতে পারবো বলে অসম্ভব হয়ে গেল। দেখছি কি করি জানি না। আর আমার এগুলো একদম পছন্দ না যে পরীক্ষা কামাই করা। তো যাই হোক, দেখি কি হয়, তারপরে তো পড়তে তো বসাই। মেয়েকে পড়িয়ে টরিয়ে ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, মানে কিছু গোছানোর ছিল, সেগুলো কাজকর্ম করে আমি উপরে এসেছি। মা আজকে সবটাই রান্না করে নিয়েছে। আসলে খাবার সেরকম কিছু করা ছিল না, শুধু ঝোল ভাত করা ছিল আর সমস্ত বাকি ছিল। তো আমি এসে এখানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রাখলাম। আজকে সেরকম কোনো কাজ ছিল না, সকালবেলা উঠে শুধু ওই তাড়াহুড়ো করে দেখালাম পুজোটা করেছি। ঠাকুরমশাই এসেছে, তারপর মেয়েকে পড়তে বসিয়ে আমি একটুখানি এডিটের কাজ করছিলাম। তো ওদিকে রান্না বলতে মা একটু ঝোল করেছে, মানে মাই করেছে আজকে ঝোল ভাত, আর একটু উচ্ছে ভাজা করেছে। আর আগের দিনের ওই আলু ফুলকপি দিয়ে ছিল, আলুর ঝোল টোল ছিল, মাছ ছিল, ওর জন্য হয়ে গেছে। তো যাই হোক, খাবারটা মিটে গেছে, কিন্তু এখনও আসেনি। দেখো, তোমাদের দাদা আসার কথা আছে, পাঞ্জাবি কিনতে যাবে, ওরা কোনো পাঞ্জাবি কেনা হয়নি। তো সেজন্য বলেছিল যে একটা পাঞ্জাবি কিনতে যাবো। তো এখন গেছে ও বাড়িতে, অ্যাকচুয়ালি কাজের জন্যই গেছে। প্রথমে গাড়ি সার্ভিস সেন্টারে গেছিলো, তারপর ও বাড়িতে আলমারি টালমারি কাজ টাজ করে আসছে। আমি খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপর পাঞ্জাবি, এখন বাজে 3টে, তো বেরাবো, পাঞ্জাবি কিনতে বেরাবো। তো দেখা যাক কোথায় যাব জানি না, ইচ্ছা আছে একটু ওই আমাদের এই আশেপাশে, মানে ময়দান, হাওড়া ময়দানের দিকে। তো দেখা যাক কি করি, কোথায় যাই সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আসুক। চলো, রেডি হয়ে গেছি, এবার যাবো আবার শপিং। যতক্ষণ না বিয়ে বাড়ি আসছে তার আগে পর্যন্ত শপিং চলবে। এখন এনার যাবো হচ্ছে পাঞ্জাবি কিনতে, বললাম। আমার ভাই, ঠিক আছে চলো। তাই মেয়ে থাক, মেয়েকে রোজ রোজ আর নিয়ে যাচ্ছি না। মা যেহেতু আছে, না থাকলে নিয়ে যেতাম, মা আছে বলে নিয়ে যাচ্ছি না। শুধু শুধু গিয়ে ও সেই বিরক্ত হয়, ওর জন্য রেখে যাচ্ছি। আমিও আর টুকাই যাবো 3 জনে মিলে। চলো, কিরকম 5:30 বাজে, কিরকম অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, শীত পড়ে গেল। দেখ চলো যাই, এবার গিয়ে দেখাচ্ছি। দোকানে তো পৌঁছে গেছি, কিন্তু এসে দেখি বিশাল ভিড়। হবে তো বটেই ভিড়, বলো, কেননা সামনে তো প্রচুর বিয়ে না, সবারই তো কেনাকাটি থাকেই। তো যাই হোক, আমরা একটু বাইরেটাই ওয়েট করছি সবাইয়ের জন্য, দাঁড়িয়ে ওয়েট করছি। দোকানে এখন ভিড় আছে, ওদের জন্য এখনো হয়নি। সবারই বিয়ে বাড়ির বাজার। এই বর বলছি, যে কিনবে সে এসেছে। চলে এসেছি পাঞ্জাবির দোকান থেকে, পছন্দ হয়নি ওর, মানে পছন্দ মানে ওর সাইজের হচ্ছে না, যাওয়া পছন্দ হয়েছিল, ওর সাইজে পাওয়া যাচ্ছে না, সেজন্য চলে যাচ্ছি এখন অন্য দোকানে যাই। দেখো, পছন্দ না হলে ফুটফুট করে না, কারণ এই ছেলে এত
আমার এইটা, এমন জোরে জোরে বাইক টানছে। ওই দেখো রাস্তাঘাটের এত হালাত খারাপ কি বলবো। আর তার মধ্যে দেখো একটা বিরিয়ানির দোকানের সামনে দাঁড় করিয়েছে। আমার তো পেট চচ্চড়ি হয়ে যাচ্ছে খিদেতে। উফ, এত খিদে পেয়েছে। তার মধ্যে রাস্তায় সেরকম এত টোটো হয়েছে বলার মতো নয়। আর এদিকে দেখো একটা বিয়ে বাড়ির মানে ব্যান্ড পার্টি বাজছিল, আমিও তো তার সাথে একটু নেচে নিলাম। যাক গে, খিদে তো পাচ্ছে, খেতে তো পাচ্ছি না, নেচেই নি। যাক চলে এসেছি। আর আমি চুলগুলোকে ছেড়ে যে কি ভুল করেছি, পুরো জটলা পাকিয়ে গেল আমার। যাকে যাক, লাস্ট পর্যন্ত একটা দোকানে এসেছি। ওর পাঞ্জাবি যদি এখানে হয়তো হবে, নাহলে একদম বাড়ি চলে যাব, জানি না কি হবে। তো চলো যাওয়া যাক, পাঞ্জাবির দোকানে ঢুকি কি হয়। শেষে হয়েছে পাঞ্জাবি। বাবা বল, পিছন ব্যথা হয়ে গেছে আমার। 15 কিলোমিটার এসেছি। এবার যদি ছোট বড় হয় তুমি আসবে নিজে একা? একাই আসবে। না না, তুমি একা আসবে, কেউ আসবে না এবার। ফুচকা খাবো, ফুচকা। এখন ব্যস্ত মানুষ। হ্যাঁ চলো, ফুচকা দেখতে পাইছি, খিদে পেট চচ্চড়ি হয়ে। ঝাল খেতে পারে না গো। ঝাল খাবি, ঠান্ডা লেগেছে না তোর, তার একটু সর্দি বেরিয়ে যাবে। দই ফুচকা আমার ভালো লাগে না, আমি খাবো। বাড়ি অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। ও বাড়ি একটু বসলাম, নকাকাকে দেখালাম পাঞ্জাবি। এসে বসেছি। রান্না আজকে কিছু করার নেই, সব রান্না করা আছে। রুটিটাও মা মনে হয় করে নিয়েছে, যাই না, ওটা দেখিনি, দেখতে হবে। আর সব তরি তরকারি অনেক কিছু রয়েছে, সেজন্য ওগুলো উঠে যাবে। আর এই যে আমার মেয়ে এখন অবা লিখতে বসেছে। সে বাংলার কিন্তু ব জানে না, ঠিক আছে? সেজন্য ওই যে কার্তিক ঠাকুরকে যে বই দেখা, বইটা দেখা, বর্ণপরিচয় আছে, সেইটা এখনো অ লিখতে পারছে না। বললো বাংলায় আমি কিছুই পাচ্ছি না মা। তো সেটা এখন বোর্ডে, এই যে বোর্ড মানে ব্ল্যাক স্লেটে লিখতে বসেছেন। তো চলো দেখি কি খাবার দাবার, মানে অনেক কিছু আছে, মানে ডাল থেকে, আলুর দম থেকে, ঘুগনি থেকে সব। তো যাই হোক, আমার কর্তামশাইয়ের মন খুব খুশি, পাঞ্জাবি টাঞ্জাবি হয়েছে, নতুন জামা। আমার শাড়িটা কবে তুমি কিনে দেবে? তুমি দেখো পছন্দ করো। কি দেখবো, কোথায় দেখবো? অনলাইনে তো আসবে না, ঠিক আছে? চলো এগুলোকে একটু খাবার টাবার গরম করি, খেতে হবে। আর পনিরটা ছিল, ওই পনিরটা অল্প ছিল, ভাবলাম একটু শুকনো করে নেবো, একটু বেশি আর গ্রেভি রাখবো না। আর এদিকে দেখো ডাল রয়েছে, ডালটাকেও গরম করা হয়ে গেছে। আর তারপরে সুরজিতের বাড়ি থেকেও কালকে পার্সেল দিয়েছিল, আলুর দম, কচুরি, ভেজিটেবল সব ধরাই ছিল, সেগুলোকে গরম করলাম। আর এখানে হচ্ছে তার আগের দিনে হচ্ছে ঘুগনি ছিল, ভালোই ছিল একদম ধরা, তো সেটাকেও গরম করলাম। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবার শুয়ে পড়ি। কালকে মেয়ে স্কুল আছে, 2 দিন স্কুল যাওয়া হয়নি, আর কালকে যেতেই হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করো। চলো আজকের মতো এইটুকুনি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।